ওটা একটু শো করলে ভালো হতো। স্টাফগুলি রাখলে বসতে পারেন, সমস্যা নাই। সম্মানিত উপজেলা যেমন সভাপতি হিসেবে জামালপুর, এছাড়া আমাদের ফর্মের দায়িত্বপ্রাপ্ত সরকারি কৃষি উপস্থিত রয়েছেন। এবং সামনের দিনগুলোতে আমরা সবাই ওই সরকারি চাকরির আশায় না থেকে আমাদেরকে বিভিন্ন এগ্রিকালচার বাণিজ্যিক ভাবে বিভিন্ন ফসল চাষ করতে হবে লাভজনক জীবন। আমরা এই পার্টনার প্রকল্পের আওতায় 100-র উপরে যে জাতগুলি আছে 100-র উপরের জাতগুলি নিয়ে আমরা প্রদর্শনী সেট আপ করছি। অর্থাৎ পুরোনো যে ভ্যারাইটিগুলো সেগুলোকে রিপ্লেস করে নতুন যে উচ্চ ফলনশীল জাতগুলি আছে, আরো বেশি ফলনওয়ালা জাতগুলি আছে, এইগুলিকে আমরা মাঠে রিপ্লেস করব। গতকাল আমি শেরপুরে গিয়েছিলাম, 108 এই ভ্যারাইটিটা অত্যন্ত ভালো একটি ভ্যারাইটি। এই ভ্যারাইটিগুলোকে মাঠে আমাদের ডিসেমিনেশন করতে হবে। আর আজকের যে বিষয় ফার্মার্স ট্রেনিং স্কুল, এখানে পুষ্টির স্কুল ছিল, গ্যাপের স্কুল ছিল, বয়ের স্কুল সামনে সংগঠিত হবে, কৃষি অফিসার বলল। তাহলে এই যে স্কুলগুলো, এই স্কুলগুলোতে কি করা হয়, স্কুলগুলো কেন? এখানে 10টি সেশন পরিচালনা করা হয় এবং গ্রুপ ভিত্তিক যে অ্যাপ্রোচ, কৃষক একটা গ্রুপে 25 জন। যে পার্টনার প্রকল্পের মাধ্যমে সারা দেশে আমাদের নিরাপদ শস্য উৎপাদনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে জামালপুরের 7টি উপজেলাতেও এই পার্টনার প্রকল্পের আওতায় আমাদের এই উত্তম কৃষি চর্চা, যেটা বলে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, এর মাধ্যমে নিরাপদ পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তারই অংশবিশেষ হিসেবে আমাদের ফার্মার্স ফিল্ড স্কুল, যে স্কুলটা পরিচালিত হয় এবং সর্বশেষ যে ধাপ, প্রতিটা ধাপে ফসলের মাটি পরীক্ষা, পানি পরীক্ষা, এটা যথাযথভাবে করা হয়। এখানে মাঠের যে উপকরণগুলি ব্যবহার করা হয় প্রত্যেকটা নিরাপদভাবে ব্যবহার করা হয়, সঠিক ডোজ মেনটেন করা হয়। সাথে সাথে আমাদের যারা শ্রমিক কাজ করবে তাদের স্বাস্থ্যটাকেও ওখানে আমরা এনশিওর করি, যাতে তারা নিরাপদে তাদের উপকরণগুলি ব্যবহার করতে পারে। সর্বোপরি কৃষক, তারও স্বাস্থ্যের দিকটাকে আমরা বিবেচনায় নেই এবং শেষ পর্যন্ত প্রতিটা স্টেপে আমরা কি কার্যক্রম করা হয়েছে সবগুলি লিখিতভাবে আমাদের রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ থাকে। এই প্রোডাক্টগুলি দেশে অথবা বাইরে যারা বায়ার থাকবে তারা যদি চিন্তা করে যে আমি এই প্রোডাক্টটা কোথায় উৎপাদন হয়েছে, কী ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা জিনিস তারা ওই কিউআর কোড এর মাধ্যমে স্ক্যান করার মাধ্যমে সঙ্গে সঙ্গে দেখতে পারবে যে এই প্রোডাক্টটা কোন জায়গায় উৎপাদন হয়েছে, কী করা হয়েছে। আমাদের জামালপুরের প্রেক্ষিতে আমরা বলতে পারি, আমরা জামালপুরের প্রত্যেকটা উপজেলায় এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে আমরা সবজি উৎপাদন করতেছি এবং সেই সবজির ট্রেসিবিলিটিটা ঠিক রাখতেছি। এটা আগামীতে আমাদের দেশের মানুষ এবং বাইরে রপ্তানি করে নিরাপদ ফসল আমরা করতে পারবো। বেশি পরিমাণ আমাদের বাইরে রপ্তানি হবে, বিদেশে। আজকে আমরা মনে করি স্যারদের কথাগুলো আমাদের আগামী দিনের দিক নির্দেশনা দিবে। আমাদের যে গ্যাপ বিষয় এবং ফার্মার্স ফিল্ড স্কুলের যে এটা পর্যায়ে যেতে পারি, এই বিষয়ে আমরা উপলব্ধ করলাম আর কি। আমরা পাশাপাশি আপনার এখানে যারা উচিত ছিলেন
জনপ্রতিনিধি সাংবাদিক, আমরা চাই যে আমাদের এই কংগ্রেসের যে আলোচ্য বিষয়গুলো আমরা চাই যে বিভিন্ন সংবাদের মাধ্যমে জনপ্রতিনিধিদের বিভিন্ন ফোরামে বক্তব্যের মাধ্যমে আলোচনার মাধ্যমে এনজিও প্রতিনিধি আছে, ওনাদের স্টেক হোল্ডার আছে, সকলের মধ্যে এই বিষয়টা, এই গ্যাপের বিষয়টা আমরা চাই যে ব্যাপকভাবে সম্প্রসারিত হোক। তো আমরা মনে করি যে আজকে সারাদিনের আলোচনায় সকলে আমরা সমৃদ্ধ হলাম। আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানানোর জন্য একটু দাঁড়িয়েছি এখানে। স্যারদের কৃতজ্ঞতা করবেন, স্যার আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়াতে তাদের আরো প্রোগ্রাম ছিল বেলান্দা উপজেলায়, সেটা আমার সন্দেহে আমাদের সময় দিলেন এবং এখানে যারা উপস্থিত হয়েছে গণমান্য ব্যক্তি প্রতিনিধি সামাজিক কৃষক কিষাণ ভাই বোনেরা সকলের প্রতি আমাদের সহযোগী উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা রইল। আপনারা আশা করি এই কথাগুলা আমরা ছড়িয়ে দিতে পারবো এবং আমরা আজকের অনুষ্ঠানে যারা